ডিসেম্বরেই দায়িত্ব পেয়েছেন ডালখোলা পুরসভার নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, কিন্তু এখনো পর্যন্ত অচলাবস্থা কাটেনি ডালখোলা পুরসভায়। এখনো পর্যন্ত সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানটাই হলো না নতুন নিযুক্ত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের। পাশাপাশি প্রশাসনিক দায়িত্বে থাকা এক্সিকিউটিভ অফিসারও অজ্ঞাত কারণে পুরসভায় গড়হাজির রয়েছেন, ফলে আটকে রয়েছে পুরসভার সাফাই কর্মী, অস্থায়ী কর্মীদের বেতন। বললো এই সপ্তাহে ইও সাহেব আসবে, হয়ে যাবে। আজকেও আসলাম, ইও সাহেব আসবে, হয়ে যাবে, কিন্তু আমার কাজই হচ্ছে না। আমার ব্যাংকে কাগজ লাগবে, হ্যাঁ অনেকদিন থেকে এগুলো সমস্যা হচ্ছে। অনেক কাগজের জন্য সাইন লাগবে। এখন বলে পৌরসভাতে ইও সাহেব নেই, ইও সাহেব আসলে হবে। ইও সাহেব কবে আসবে আর আমাদের কাজ কবে হবে? সর্বসম্মতিক্রমে আমাকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়, কিন্তু অজানা কারণে কেন বা কিসের জন্য চার্জ হ্যান্ড ওভার করা হয়নি সেটা আমরা বুঝতে পারছি না। এবং একজন চেয়ারম্যান না থাকাতে পৌর পরিষেবা যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সে কাজগুলো আমরা করতে পারছি না। সমস্যা আমাদের একটু প্রশাসনিক দিক দিয়ে হচ্ছে কি, আমার ইও সাহেব মানে আমাদের বসার আগে থেকে নিয়ে এখানে আসতেছে না, শুধু তাল বাহানা করে যাচ্ছে। হ্যাঁ, এইখানে আছি, এসআইআরে আছি, এ আছি, ও আছি। আর এবার আমাদের এই অবস্থা হতে যাচ্ছে কি সুইপারদের বেতন আমরা দিতে পারবো না। মানে শুধু ইও সাহেব তাল বাহানাই করে যাচ্ছে। কারণটা কি? আর কি কারণ ওটা তো উনিই বলবে। আনন্দপুরের অগ্নিকাণ্ডে নিখোঁজ হয়ে গিয়েছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসুদেব বেরা। তার খোঁজ পাওয়া যাচ্ছে না, এটা যখন শুনেছেন তার ছেলে, তিনি আমেদাবাদ থেকে দৌড়ে চলে এসেছেন নিজের ঘরে, পরিবারের সঙ্গে থেকেছেন এবং সেখান থেকে কলকাতায় তাকে ডেকে পাঠানো হয়েছে। সেই জায়গা থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে যাতে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা যায়। আর এতেই উৎকণ্ঠায় রয়েছে বেরা পরিবার। কথা গেছে আমার বাবা, মুখে বলে কদিন পর করেছো। মুম্বাইয়ে ফুলের কাজ করতেন, কিন্তু ভিন রাজ্যে বসে বাড়ির জন্য মন কেমন করত। তাই মুম্বাইয়ের ফুলের কাজ ছেড়ে নরেন্দ্রপুর থানার আনন্দপুরে যোগ দিয়েছিলেন ফুলের কাজে। সেই ঘটনাই যেন কাল হলো। 20 জানুয়ারি বাড়ি থেকে কাজে যান আনন্দপুরে। এখনো ঘরে ফেরেননি পাঁশকুড়ার চকগৌরাঙ্গ গ্রামের বাসিন্দা 50 বাসুদেব বেরা। রবিবার রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল, তারপর থেকেই খোঁজ মিলছে না বাসুদেব বেরার। ওই দিনে কাজে গেছে, আগে একবার 20 দিন কাজ করে বাড়িতে এসেছিল, তারপরে এই মঙ্গলবারে কাজে গেছে। রবিবারে বাবার সাথে, জামাইয়ের সাথে কথা হচ্ছে, ছেলের সাথেও কথা হচ্ছে। বা থেকে চাবি লাগে, ইচ্ছা করেই তো মেরে দিচ্ছে, ইচ্ছা করে ঘটিয়ে। আগে টাকাটাই কি বড় লোক, আমার বাবাকে এনে দিতে পারবে? 10,000 দিল। আমার বাবাকে কি এনে দিতে পারবে? সেটাই দেও, টাকার দরকার নেই। টাকা কি হবে? চিন্তায় রয়েছেন তার পরিবারের লোকজনরা। কান্নায় ভেঙে পড়েছেন বাসুদেব বাবুর স্ত্রী এবং তার বৌমারা। তারা চাইছেন তাদের বাড়ির মানুষ সুস্থভাবে ফিরে আসুক। খবর পেয়ে আহমেদাবাদ থেকে ছুটে এসেছেন বাসুদেব বেরার ছেলে। একবার আনন্দপুর, একবার পাঁশকুড়া দৌড়চ্ছেন বাবার খবর পেতে। আজ আপনার স্বামী এখন কোথায় রয়েছে? ওখানেই আছে, ওই কলকাতাতেই আছে। কি করতে গেছে? ওকে ডিএনএ টেস্ট করবে বলে ডেকে ছুটে গেছে। ওরা আজকে সকালে পাঁশকুড়া থানাতে লিখিত দেওয়ার জন্য গেছে, ওখান থেকে ওকে নিয়ে গেছে ডিএনএ টেস্ট করবে বলে। বাসুদেব বেরার খবর পেতে হাপেত্তেশ করে বসে গোটা পরিবার। রাজ্যের ঘোষিত ক্ষতিপূরণ নয়, তারা চাইছেন ঘরের মানুষ ফিরুক ঘরে। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।